হে গাইস, আমি একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে এসেছি। আর দেখো, এটা কিন্তু কালকের ভিডিও, আজকে নয়, বৃহস্পতিবার আর কি। তো কালকে আমি এডিট করতে টাইম পাইনি, আর এই জন্য তোমার সঙ্গে আজকে শেয়ার করলাম। আর আমি কিন্তু বৃহস্পতিবার মামুর পরে আমি কিন্তু আলতা পরে নিচ্ছি। আর বৃহস্পতিবার তোমরা কে কে আলতা পড়ো, তো তোমরা একটু কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু পরে নিচ্ছি। আর মাম ঘুমোচ্ছে বলেই আমি কিন্তু মানে পাচ্ছি, নাহলে কিন্তু আমি মাম না ঘুমোলে আমি এসব মানে নিজের যত্ন তো দূরের কথা, এসব কোনো কাজ করতেই পারি না। কোনো কোনো সাজগোজ বাদ দিয়ে দিলাম, এমনি ঘরের খাওয়া দাওয়াটা বাদ দিয়ে সব কিছুই মানে কী বলবো, মানে সব কিছু ঘুমোলে আমি আর কি কাজ করি। তো দেখো, এদিকে কিন্তু আমি ঘরের 12টা বাজিয়ে দিয়েছি, মেঝেতে আলতা পড়ছে। আর এগুলো আমাকে কিন্তু পরিষ্কার করতে হবে এখন, আর এগুলো পরিষ্কার করতে হবে আমাকেই। যাই হোক, আর এপাশে কিন্তু আমার সব মানে খেয়ে সব একটাও থালা ধোয়া হয়নি, সব পড়েছিল। আর আমাকে সব সেগুলো গোছাতে হবে এখন, কারণ তোমরা জানোই আমি বাড়িতে কিন্তু একাই। মামকে নিজের হাতে সামলানো, কাজ বাড়ি সংসার সবই সামলানো। আর অনেকেই অনেক কমেন্ট করে, একজন কমেন্ট আমাকে করেছিল যে একটা ভিডিও ছেড়েছিলাম আমি আর কি, মামকে নিয়ে কাজ করছিলাম, আর মানে সাইকেল চাপিয়ে দিয়ে আমি ঘরে ঝাড় দিচ্ছিলাম। তো সেখানে কমেন্ট করেছিল যে এটা 1 মিনিটের জন্য ভিডিও করার জন্য মানে কাজটা করে দেখাচ্ছ যে আমি কাজ করি, কিন্তু সেরকম না, ঠিক আছে? যাদের হয় বা যাদের স্বামী বাইরে থাকে আর যাদের ছোটো বাচ্চা, তারাই কিন্তু মানে জানে এই ব্যাপারটা, ঠিক আছে? তো আর যাদের বড় হয়েছে তারা তো জানবেই যে কতটা মানে স্ট্রাগল করতে হয় বাচ্চার জন্য, অনেকটাই কিন্তু মানে নিজের জন্য কোনো টাইম পায় না, ঠিক আছে? তো দেখো, সব কিছু নিজে। আর যদি বাড়িতে কেউ থাকতো বা আমি যদি বাড়িতে থাকতো কেউ, তাহলে নিশ্চয়ই এরকম মানে কাজ করে থাকতো না, বা খেয়ে একটু বাসন পড়ে থাকতো না। তাহলে তোমরা বুঝতেই পারছো যে বাচ্চা নিয়ে তো আর মানে বাসন হবে না, ধোয়া হবে না তো, ঠিক আছে? তো সেই জন্য বলছি, মানে জেনে শুনে কাউকে কমেন্ট করবে না, জেনে কাউকে কমেন্ট করবে না, ঠিক আছে? মানে অনেকটা কষ্ট লাগে যায় নিজে সব কিছু করে, এরপরেও মানে শুনতে হয়, মানে কী বলবো যে হ্যাঁ এমনি ভিডিওতে দেখাবার জন্য যে কাজ করছি, এরকম একটা মানে অনেকেই বলে যে হ্যাঁ একা আছে, কাজ মানে কাজ তো কোনো নেই, আমাদের বাড়িতে 5 জন 10 জন, অনেক কাজ। কিন্তু না, দেখো মানে একাই তুমি একজনের জন্য যা রান্না করো 10 জনের জন্য তাই রান্না করো, একই কিন্তু খাটালি, আমার মনে হয়, সত্যি বলছি। তো বাইরে কেউ থাকলে নিশ্চয়ই এরকম পড়ে থাকতো না এটা বাসন, দেখতেই পাচ্ছ তোমরা। আর বাজে কিন্তু 3:30, 3:30টার সময় খেয়ে দিয়ে বাসন নিশ্চয়ই বেলা পর্যন্ত পড়ে থাকে না, ঠিক আছে? তো খেয়ে মামকে খাইয়েছিলাম, আর আমি নিজে খেয়েছিলাম কোনো রকমে, যাই হোক। তারপরে কিন্তু মামকে ঘুম পাই দিয়ে আমি কিন্তু কাজ করেছিলাম, বা আমি সব দিনই ও ঘুমিয়ে গেলে সব কাজ সেরে নিয়ে যা যা আছে, সেটা সবাই জানে, সব মারই জানে কিন্তু যে কতটা কষ্ট হয়, ঠিক আছে? তো ছেলে সামলানো, ঘর সংসার সামলানো যারা মানে করে তারাই বুঝবে, কিন্তু যাদের কথা বাদ দাও। কিন্তু এই যে খারাপ খারাপ কমেন্ট করছে, কার না খারাপ লাগবে বলো, যে আমি ভিডিও বানাই এমনি দেখানোর জন্য, আমি জাস্ট একটা ভিডিওতে ছেড়েছিলাম সেই জন্য আর কি। তো দেখো, আমার কিন্তু সব কাজ হয়ে গেছে, বাদ দাও। আর এবার কিন্তু রান্নাঘরটা এখন সব মানে গুছিয়ে নিয়েছি, এবারে কিন্তু সুন্দর লাগছে, যাই হোক। তো আর দেখো, এইভাবে সবসময় এইভাবে যদি গুছিয়ে না রাখি তাহলে কেমন একটা লাগবে বলো? তো যতই যাই, বাচ্চা থাকুক যাই থাকুক, কিন্তু আমি রান্নাঘরটা ভালোভাবে সবসময় গোছানোর চেষ্টা করি, কারণ আমার ভালো লাগে না রান্নাঘর মানে এলোগোছালো থাকলে, আমার ভালো লাগে না, সত্যি বলছি। আমি এলোমেলো জিনিস পছন্দ এমনিতে করি না, বিছানা আর রান্নাঘর এই দুটো জিনিস আমার সবচেয়ে। আর এটা কিন্তু আজকে সকালের ভিডিও, মানে সকালে ঘুম থেকে উঠে দেখছি মানে এতটাই মানে জল পড়ছে, আর রাত্রে একটু জল হয়েছে। আর কী বলবো, দেখো সব কিন্তু জলে ডুবে গেছে। তো 1 গলা করে জল, কিন্তু ওইগুলোতে দেখা যাচ্ছে মানে 1 গলা জল, মানে সবাই নামছে দেখতে পাচ্ছি, ঠিক আছে? অনেকেরই অনেক মানে ফসল নষ্ট হয়েছে, তো সেই জন্য আর কি।